নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায়। এখন আসছি বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অগ্রদ্বীপ গ্রামে রয়েছে চৈতন্যদেবের পার্ষদ গোবিন্দ ঘোষ প্রতিষ্ঠা করেন গোপীনাথ ঠাকুরের মন্দির। অগ্রদ্বীপ গ্রামে গোপীনাথের মেলা 500 বছরের পুরনো। মঙ্গলবার অগ্রদ্বীপ গ্রামে গোপীনাথের মেলাকে কেন্দ্র করে চিড়ে উৎসবের আয়োজন করা হয়। গোপীনাথের মেলায় আসা ভক্তদের জন্য জলসত্রের আয়োজন করা হয় গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। গাজীপুর মুসলিম পাড়া মসজিদ কমিটির পক্ষ থেকে জলসত্র আয়োজন করেছে। এই জলসত্রের মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে। অগ্রদ্বীপের ভাগীরথী নদীর তীরে গোপীনাথের প্রতিষ্ঠাতা করেছিলেন চৈতন্যদেবের পার্ষদ গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষের স্ত্রী ও ছেলের অকাল মৃত্যু হওয়ার পর থেকেই গোপীনাথকে ছেলে রূপে দেখতেন গোবিন্দ ঘোষ। গোপীনাথ মন্দিরের পাশেই রয়েছে গোবিন্দ ঘোষের সমাধিস্থল। ভক্ত গোবিন্দ ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান করেন গোপীনাথ ঠাকুর। শ্রাদ্ধানুষ্ঠান ঘিরে প্রতি বছরই মেলা বসে। এই মেলায় রয়েছে খাবার দোকান সহ বিভিন্ন জিনিসপত্রের দোকানপাট। মেলায় হরিনাম সংকীর্তন ও বাউল গানের আখড়া বসেছে। এইবার মেলায় লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে। মেলাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসন। গোপীনাথের মেলায় আনন্দে মেতে উঠেছে অগ্রদ্বীপ গ্রাম ছাড়াও আশেপাশের গ্রামের মানুষেরা। প্রতিনিধি ফাইজুল শেখ, এমবিএস নিউজ। ক্যাম্পটা প্রথম করছেন আমরা গাজীপুরের সকল মসজিদ কমিটির উদ্যোগে এই বছর প্রথম আমরা এই ক্যাম্পটা করছি। এই ক্যাম্পটা করার অনেক কটা কারণ আছে। তার মধ্যে আজকে পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের রাজনীতিতে যেভাবে হিন্দু মুসলিম করার চেষ্টা করছে, যে মুসলিমরা হিন্দুদের দেখতে পারে না, হিন্দুরা মুসলিমদের দেখতে পারে না, সেটা যে সম্পূর্ণই ভুল তথ্য দিয়ে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। সেই দাঙ্গা যাহাতে না লাগায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এক হয়ে হিন্দু মেলাতে মুসলমানরা আমরা রমজান মাসে রোজা রেখে ওনাদের সামান্য একটু জলছত্র করে জল দেওয়ার সহযোগিতা করার চেষ্টা করছি। কোথায় করলেন? আমরা এটা করলাম অগ্রদ্বীপ আরএসএ গাজীপুর 10 বাদে। কি মেলা উপলক্ষে? কি মেলা উপলক্ষে? শ্রী শ্রী গোপীনাথ জিউর ঐতিহাসিক যে 500 বছর পুরাতন মেলা এখনো পর্যন্ত চলছে। কোথায় হয় সেই মেলা? আপনার অগ্রদ্বীপ ওপারে হয়, গঙ্গা পার করে আপনার 2 মিনিট পথ যেতেই মেলাতে আমরা উপস্থিত। আপনার নাম? আমার নাম আলিপুরদিন মণ্ডল। আমরা নবদ্বীপ থেকে এসেছি গোপীনাথের মেলা দেখতে। অগ্রদ্বীপ গোপীনাথের মেলা এখানে প্রতি বছরই এই মেলাটা এই সময় হয়, খুবই ভালো লাগে। এবং গোপীনাথের ওখানে যে শ্রাদ্ধের ব্যাপারটা রয়েছে সেই জন্যে অসংখ্য লোকজন চারিপাশ থেকে আসে এই মেলায়। রাতের বেলায় পুরো বাউল সঙ্গীতের আসর বসে যায়, পুরো রাত ধরে সঙ্গীত হয়। হ্যাঁ, লক্ষ লক্ষ লোক এখানে আসে। এই যে ভক্তের শ্রাদ্ধ ভগবান করছে, এটা প্রথম কোনো জায়গা তো দেখেন এই প্রথমে এখানে এসে শুনলেন? না, এটা আর কোথাও জানা নেই যে ভগবান এসে ভক্তের শ্রাদ্ধ করছে। কোথায় এসেছেন? হ্যাঁ, কোথায় এসেছেন? অগ্রদ্বীপে। এটা প্রশাসনের নিরাপত্তা কেমন দেখলেন? নিরাপত্তা ব্যবস্থা খুব সুন্দর করেছে, প্রচুর পুলিশি ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, যাতায়াতের জন্যে, গঙ্গা পারাপারের জন্যে যে বোট নৌকো ব্যবস্থা রয়েছে সেটা ভালো। আপনার নাম? অগ্রদ্বীপ স্টেশন থেকে মানে ঘাট পর্যন্ত আসতে অটোর ব্যবস্থাগুলো সেটা অত ভালো আছে। আপনার নাম? আমার নাম পীযুষ কান্তি নাথ। বাড়ি? গোপীনাথের মেলা কতদিন ধরে হয়ে আছে? মানুষের ভিড়ভাড়টা দেখতে? ঐতিহাসিক গোপীনাথের মেলা অতি প্রাচীন মেলা। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এটা দ্বিতীয় বৃহত্তম মেলা। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই মেলায়। আমরা প্রত্যেক বছরই গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে আমরা জলছত্র ক্যাম্প করি এবং এখানে যাতে কোনো মানুষের যাতে কোনো অসুবিধায় না পড়ে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যাম্পে আগত সকল পুণ্যার্থীদের, মেলায় আগত সকল পুণ্যার্থীদের সাহায্যের হাত বাড়িয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে তারা সাহায্যের হাত বাড়িয়ে। আপনার নাম পরিচয়? রাজীব চ্যাটার্জি, সহসভাপতি কাটোয়া 2 নম্বর।